বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩২,৫৮৮ জন হজযাত্রী। আজও ৬টি ফ্লাইটে সৌদি যাওয়ার কথা রয়েছে ২,২৫০ জনের। সব জটিলতা দূর করে হজযাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আশকোনায় অবস্থিত হজ অফিস। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। সৌদি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি ফ্লাইটে বুধবার সৌদি আরব যাওয়ার কথা রয়েছে ২,২৫০ জন হজযাত্রীর। এর মধ্যে রাত ২:১৫টায় সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা ছাড়েন ৩৯৮ জন। সৌদি আরবে মৃত ব্যক্তিদের দাফন এবং ভিসা জটিলতায় আটকে যাওয়া যাত্রীদের কোনো প্রকার ফি ছাড়াই ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে আশকোনা হজ অফিস। প্রথম দিকে ভিসাগত কারণে কিছু হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেনি। পরবর্তীতে এই ভিসাগুলো হওয়ার পরে আমরা খুব দ্রুতই কিন্তু তাদেরকে পাঠিয়ে দিয়েছি। যে সর্বশেষ আসলে মক্কা মদিনা থেকে যে তথ্যটি আছে যে ৩ জন ব্যক্তি মারা গেছেন এবং ৩ জনই আসলে বয়স্ক এবং ওনাদের সবাই স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং পরিবারের সঙ্গে কনসেন্ট নিয়ে এর মধ্যে তাদের দাফনও সম্পন্ন হয়েছে। বিনা খরচে মোবাইল সিমের রোমিং সুবিধা এবং ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা পাচ্ছেন হাজিরা। কোনো ডলার লাগবে না, কোনো পাসপোর্টের এন্ডোর্স লাগবে না, শুধুমাত্র বাংলা টাকা রিচার্জের মাধ্যমে হাজিরা মানে বাংলাদেশ থেকে যেই সিমটা তারা ইউজ করতেছে সেই সুবিধাটা তারা সৌদি আরব যে পাবে। আমাদের স্পেশাল একটি হজ প্রিপেড কার্ড রয়েছে, সেটার মাধ্যমে হাজিরা ক্যাশ ডলারের পরিবর্তে ক্যাশ রিয়ালের পরিবর্তে সেখানে তারা টাকা ডলার এন্ডোর্স করে নিয়ে যেতে পারবেন। সোনালী ব্যাংকের লিডে আমরা একটা রেট নির্ধারণ করি। এখন যেটা ৩৩ টাকা করে আছে সেইটাতে আমরা হাজিদের সেবা দেওয়ার চেষ্টা করি। আমার জানা মতো এখন বাইরে রেটটা অনেক বেশি। ভোগান্তি ছাড়াই হজের সব প্রস্তুতি শেষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। সকল অবস্থায় আমরা অন্ততপক্ষে হজে এসে এই জায়গায় এসে বাংলাদেশে এসে আমি অন্তত খুশি হয়েছি। হজের যে শৃঙ্খলাটা সেটা বিগত দিনে ছিল কিনা জানি না, এখন বর্তমানে যে শৃঙ্খলা সেটা আমাদেরকে মুগ্ধ করেছে। আমার কাছে খুব ভালো লাগছে। আমি আশা করি যে বর্তমান সরকার যে ব্যবস্থা নিয়েছে এতে করে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে হজে যাইতে পারবো। আশকোনায় হজ মেডিকেল সেন্টারের মাধ্যমে হাজিদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।